নির্বাচন দিয়ে কোনো কাজ হবে না। নির্বাচন 46 সালের নির্বাচন দাঙ্গার সৃষ্টি করলো এবং দেশভাগ করলো। 54 নির্বাচন যুক্তফ্রন্টকে জেতালো, কিন্তু আইয়ুব খানকে আনার রাস্তা পরিষ্কার করে দিল। মৌলানা জানতেন যে এই নির্বাচন দিয়ে কোনো কাজ হবে না, অভ্যুত্থানকে এগিয়ে নিয়ে যেতে হবে। কিন্তু অভ্যুত্থানকে নির্বাচনের কানাগলিতে ঢুকিয়ে দেওয়া হলো এবং শেখ মুজিবের লক্ষ্য ছিল যে নির্বাচনে জিতে তিনি সারা পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন এবং সারা পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়াটাই তার লক্ষ্য। তো তিনি এই প্রধানমন্ত্রী হলেন, রাষ্ট্রপতি হলেন, প্রধানমন্ত্রী হলেন, সব কিছু হলেন, কিন্তু তাৎপর্য হলো এইটা যে বিপ্লব ঘটার কথা ছিল সেই বিপ্লবটা ঘটল না। সেই সামাজিক বিপ্লব অনেক ধরনের হয়, বহু বিপ্লবের কথা শুনে এটাও এই অভ্যুত্থানকেও বিপ্লব বলা হচ্ছে, কিন্তু এটা তো একটা সরকারের পথবদল মাত্র। কিন্তু আসল যে বিপ্লব, যে সামাজিক বিপ্লব, যে সামাজিক বিপ্লবের মধ্য দিয়ে সামাজিক মালিকানা প্রতিষ্ঠিত হবে, সেটা ঘটল না। তো সেই জন্য ক্ষমতা চলে গেল ওই বুর্জোয়াদের হাতে এবং তারা এই বুর্জোয়ারাই শাসন করছে। ওই যে এরাও এই বাংলাদেশ এখন একটা উপনিবেশে পরিণত হয়েছে, ধনীদের উপনিবেশ। ব্রিটিশের উপনিবেশ ছিল, পাকিস্তানের উপনিবেশ ছিল, এখন স্বাধীন বাংলাদেশে, সার্বভৌম বাংলাদেশে ধনীদের উপনিবেশ প্রতিষ্ঠিত হয়েছে এবং ঔপনিবেশিক শাসকরা যা করে আমাদের ধনী শাসকরা, বুর্জোয়া শাসকরা সেই একই কাজ করছেন। তারা লুণ্ঠন করে, তারা পাচার করে এবং লুণ্ঠন এবং পাচার, সম্পদ পাচার এই ধনী শাসকরাও করছেন। আগের শাসকরা ব্রিটিশ শাসকরা তাও উৎপাদনে কিছু বিনিয়োগ করেছে, পাকিস্তানি শাসকরাও কিছু বিনিয়োগ করেছে, কিন্তু আমাদের যে শাসক তারা এতই লুণ্ঠনকারী যে তারা কোনো বিনিয়োগ করে না, শুধু লুণ্ঠন করে এবং পাচার করে। আজকে পৃথিবীতে, সারা পৃথিবীতে পুঁজিবাদ চরম সংকটের মুখে পড়েছে এবং সেই জন্য সর্বত্র আমরা দেখছি ফ্যাসিবাদ মাথা চাড়া দিয়ে উঠেছে। যে ফ্যাসিবাদ একদিন বিদায় হয়েছিল হিটলার মুসলিনীর পতনের পরে, আমরা মনে করেছিলাম যে শেষ হয়ে গেছে, সেই ফ্যাসিবাদ ক্রমাগত শক্তিশালী হয়ে, ফ্যাসিবাদ আসলে পুঁজিবাদী ফ্যাসিবাদের রূপ নিয়েছে, চরম আকারে রূপ নিয়েছে। এবং ইটালিতে যেখানে মুসলিনীর সেই পতন হলো, সেই ইটালিতে একটা মুসলিনীর পার্টি জিতে এসেছে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। যে জার্মানিতে চরম নাৎসি বিরোধিতা সৃষ্টি হয়েছিল, সেইখানে এই দক্ষিণপন্থীরা শক্তিশালী হয়ে উঠছে এবং ব্যক্তি শাসন, এক ব্যক্তির শাসন সর্বত্র প্রতিষ্ঠিত হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের মতন একটা অপরাধী, একটা শাস্তিপ্রাপ্ত অপরাধী, মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্ত ক্ষমতা আজকে তার হাতে এবং তিনি নির্ধারণ করছেন পৃথিবীর ভবিষ্যৎ। আজকে বর্ণবাদ, আজকে এই যে ফিলিস্তিনে যে কাণ্ড ঘটছে, যেভাবে মানুষ দিনের পর দিন, মাসের পর মাস, যুগের পর যুগ ধরে হত্যাকাণ্ড চলছে, সেইটা মার্কিন সাম্রাজ্যবাদের সমর্থনে ঘটছে এবং সেটা কোনো ধর্মীয় যুদ্ধ নয়, সেটা হচ্ছে এই যুদ্ধ সেই পুঁজিবাদীদের আধিপত্যবাদী যুদ্ধ এবং তারা গাজা থেকে সমস্ত ফিলিস্তিনিদেরকে তাড়িয়ে দিয়ে সেইটাকে দখল করে নেবে। আমরা ভারতে দেখছি হিন্দুত্ববাদীরা কীভাবে তাদের শাসন প্রতিষ্ঠা করছে এবং নরেন্দ্র মোদীর মতন একজন মানুষ তিনি কী করে আসলে সমস্ত শক্তিশালী হয়ে উঠেছেন। আমাদের উপমহাদেশ কোনো এক জাতির দেশ ছিল না, আমাদের এই উপমহাদেশ বহু জাতির দেশ। এখনও ভারতে স্বীকার করা হয় যে সেখানে 22টি জাতি আছে এবং জাতির প্রধান উপাদান হচ্ছে ভাষা এবং সেই ভাষার ভিত্তিতে এখন পশ্চিমবঙ্গের ব্রাহ্মণ্যবাদীরা একদিন দেশভাগ করার জন্য সবচেয়ে বেশি উৎসাহী, সবচেয়ে বেশি উত্তেজিত ছিল, তারাই এখন বিপদে পড়েছে। হিন্দির যে আধিপত্য তার চাপে পড়ে মমতা ব্যানার্জি এখন আওয়াজ তুলছেন যে বাংলা ভাষা কথা বললে অপরাধী বলে না বলা হয় সেই সব রাজ্যে যেখানে বিজেপির শাসন প্রতিষ্ঠিত। কাজেই তারা এখন বাংলা ভাষার পক্ষে আন্দোলন করছেন। এতদিনে বুঝেছেন যে দেশভাগটা
কত ক্ষতিকর হয়েছে। সেজন্য যে জিনিসটা সত্য হয়ে দাঁড়িয়েছে যে এই যে মুক্তি আসেনি, মুক্তি আসবেও না যদি না আমরা পুঁজিবাদকে বিদায় করতে পারি। এটা বাংলাদেশের একার সমস্যা নয়, সারা বিশ্বের এখন সমস্যা। সারা বিশ্ব জুড়ে এই সমস্যা হচ্ছে পুঁজিবাদকে বিদায় করে দিয়ে, পুঁজিবাদ ফ্যাসিবাদের রূপ ধারণ করেছে, তাকে বিদায় করে দিয়ে সেইখানে সামাজিক বিপ্লবের মধ্য দিয়ে সামাজিক মালিকানা প্রতিষ্ঠা করা, এবং এই প্রতিষ্ঠা করার সংগ্রামটাই হচ্ছে এখনকার সংগ্রাম, এবং এটা বিশ্বজনীন সংগ্রাম।